হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের সহজে গ্রামের জনসংখ্যা গুণী এর 26 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলি। প্রথমে দেওয়া আছে আমাদের গ্রামের নাম মধুপুর। আমরা 10 জন বন্ধু মিলে আমাদের গ্রাম ও পাশের গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব। 1 মাস পরে আমি ও 4 জন বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলাম। বাকি 5 বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলো। আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা 6876 জন। আমার বন্ধুরা দেখলো গোবিন্দপুরের জনসংখ্যা 3123 জন। তাহলে এখানে আমরা দুটো গ্রাম পাচ্ছি, একটা হচ্ছে মধুপুর গ্রাম যার জনসংখ্যা হচ্ছে 6876 জন, আর একটা গ্রাম হচ্ছে গোবিন্দপুর গ্রাম যার জনসংখ্যা 3123 জন। প্রথমে মধুপুর গ্রামের জনসংখ্যাকে কাঠিতে বল গেঁথে দেখানো হয়েছে। 6876 অর্থাৎ এককের ঘরে 6, তাহলে 6টি লাল বল নেওয়া হয়েছে, 1 2 3 4 5 6। দশকের ঘরে 7 অর্থাৎ 7টি হলুদ বল নেওয়া হয়েছে। শতকের ঘরে 8, 8টি সবুজ বল নেওয়া হয়েছে। হাজারের ঘরে 6, 6টি নীল বল নেওয়া হয়েছে। এরপরে গোবিন্দপুর গ্রামের জনসংখ্যাকে কাঠিতে বলের মাধ্যমে দেখানো হয়েছে। এককের ঘরে আছে 3, তার জন্য এককের ঘরে 3টে লাল বল নেওয়া হয়েছে। দশকের ঘরে 2, 2টো হলুদ বল। শতকের ঘরে 1, 1টি সবুজ বল এবং হাজারের ঘরে আছে 3, 3টে নীল বল নেওয়া হয়েছে। এরপরে আমরা দুটো গ্রামের জনসংখ্যাকে যোগ করেছি। তাহলে এখানে মধুপুর গ্রামের এককের কাঠিতে আছে 6টি লাল বল, আর গোবিন্দপুর গ্রামের এককের কাঠিতে আছে 3টে লাল বল। তাহলে 6 আর 3 যোগ করলে হবে 9। তাহলে যোগ করে এককের ঘরে 9টি লাল বল নিয়েছি। এরপরে মধুপুর গ্রামে দশকের কাঠিতে আছে 7টি হলুদ বল, আর গোবিন্দপুর গ্রামের দশকের কাঠিতে আছে 2টি হলুদ বল। তাহলে 7 আর 2 যোগ করলে হবে 9, তার জন্য দশকের কাঠিতে 9টি হলুদ বল নেওয়া হয়েছে। এরপরে মধুপুর গ্রামে শতকের কাঠিতে আছে 8টি সবুজ বল, আর গোবিন্দপুর গ্রামের শতকের কাঠিতে আছে 1টি সবুজ বল। তাহলে 8 আর 1 যোগ করলে হবে 9, অর্থাৎ 9টি সবুজ বল নেওয়া হয়েছে। এরপরে মধুপুর গ্রামে হাজারের কাঠিতে আছে 6টি নীল বল, 3টি নীল বল। তাহলে 6 আর 3 যোগ করলে 9, তাহলে 9টি নীল বল দেখানো হয়েছে। অথবা আমরা যদি দুটো গ্রামের জনসংখ্যাকে যোগ করি, তাহলে যোগ করে 6 আর 3 যোগ করলে 9, 7 আর 2 যোগ করলে 9, 8 1 যোগ করলে 9, 6 3 যোগ করলে 9, অর্থাৎ 9999। এরপরে দেওয়া আছে কিন্তু আমার জনগণনায় কিছু ভুল ছিল, একজন বেশি হবে। তাহলে দুটো গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 9999। জনগণনায় ভুল থাকার জন্য একজন বেশি হবে, তাহলে 99-এর সঙ্গে 1 যোগ করতে হবে। এরপরের পৃষ্ঠাতে দেওয়া আছে বল বসিয়ে যোগ করা হয়েছে। তাহলে আগে 9999 ছিল, অর্থাৎ প্রতিটি কাঠিতে 9টি করে বল আছে। এরপরে 1 যোগ করার জন্য একটা লাল বল যোগ করা হয়েছে, কারণ একটি লাল বলের মান হচ্ছে 1। এর আগে আমরা শিখেছি প্রত্যেকটি কাঠিতে 9টির বেশি বল থাকবে না, তার জন্য এখানে 10টি বল হয়ে যাচ্ছে। তাহলে 10টি লাল বলের পরিবর্তে আমরা একটি হলুদ বল ব্যবহার করব। তাহলে এখানে একটি হলুদ বল ব্যবহার করা হয়েছে, কিন্তু আগে থেকে 9টি হলুদ বল আছে, তার জন্য একটি হলুদ বল যদি ব্যবহার করি, 9 আর 1 10টি বল হয়ে যাবে। তাহলে 10টি হলুদ বলের পরিবর্তে আমরা একটি সবুজ বল ব্যবহার করব। এখানে তীর চিহ্ন দিয়ে একটি সবুজ বল দেখানো হয়েছে, আর আগে থেকে আছে 9টি সবুজ বল। তাহলে 9 আর 1 10 হয়ে যাচ্ছে। তাহলে একটি কাঠিতে 10টি বল রাখা যাবে না, তার জন্য 10টি সবুজ বলের পরিবর্তে আমরা একটি নীল বল ব্যবহার করব। হাজারের ঘরে আগে থেকেই 9টি নীল বল আছে, এরপরে অতিরিক্ত একটি নীল বল যোগ করলে হবে 10টি। তাহলে একটি কাঠিতে 9-এর বেশি থাকবে না, তাহলে একটি কাঠিতে 9-এর বেশি রাখা যাবে না।
তার জন্য আমরা আরেকটি কাঠি বাড়াবো। অতিরিক্ত যে কাঠিটা বাড়ানো হচ্ছে এটাকে বলা হচ্ছে অজুত। তাহলে 10টি নীল বলের পরিবর্তে অজুতের ঘরে একটি বল নেওয়া হয়েছে। তাহলে যেহেতু অজুতের ঘরে একটি বল আছে 1 লেখা হয়েছে, বাকি ঘরগুলোতে কোনো বল নেই তার জন্য 0 লেখা হয়েছে। তাহলে এর মান হচ্ছে 10,000। এখানে কথায় লেখা হয়েছে 10,000 আর নিচে সংখ্যায় লেখা হয়েছে 10,000। এরপরে আছে বল লেখে সংখ্যা বসাই। তাহলে অজুতের ঘরে 2টো বল আছে তার জন্য 2 লেখা হয়েছে, বাকি ঘরগুলোতে কোনো বল নেই তার জন্য 0 লেখা হয়েছে। তাহলে এটিকে কথায় লিখলে হবে 20,000। কুড়ি হাজার। এরপরে এটিকে সংখ্যায় লিখব 20,000। এরপরে অজুতের ঘরে দেওয়া আছে 1 2 3 4 5, 5টি বল। তাহলে 5 লিখে নেব। বাকি ঘরগুলোতে কোনো বল নেই তাহলে প্রতিটি ঘরে 0 বসাবো। তাহলে এটি হচ্ছে 50,000। তাহলে নিচে লিখে নেব 50, 3টে 0। এরপরে অজুতের ঘরে দেওয়া আছে 1 2 3 4 5 6, 6টি বল। তাহলে লিখে নেব 6। হাজারের ঘরে দেওয়া আছে 2টো বল, তাহলে লিখে নেব 2। বাকি ঘরগুলোতে কোনো বল নেই তার জন্য 0। তাহলে এটি হচ্ছে 62,000। কথায় লিখে নেব 62,000। 6 2 3টে 0। এরপরে 28 নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে অজুতের ঘরে 1 2 3 4 5 6 7, 7টি বল। তাহলে 7 লিখে নেব। হাজারের ঘরে 1 2 3 4, 4টে বল। তাহলে 4 লিখে নেব। বাকি ঘরগুলোতে কোনো বল নেই তার জন্য 0 লেখা হবে। তাহলে এটি হচ্ছে 74,000। লিখে নেব। চুয়াত্তর হাজার। 7 4 3টে 0। এরপরে অজুতের ঘরে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8, 8টি বল। তাহলে 8 লিখে নেব। হাজারের ঘরে দেওয়া আছে 1 2 3, 3টে বল। শতকের ঘরে দেওয়া আছে 2টো বল। আর দশক আর এককের ঘরে কোনো বল নেই তার জন্য 0। তাহলে এটি হবে 83,200। তাহলে 83,200। 83,200। এরপরে দেওয়া আছে অজুতের ঘরে 1 2 3 4 5, অর্থাৎ 5টি বল। তাহলে 5 লিখে নেব। হাজারের ঘরে 2টি বল, তাহলে 2 লিখে নেব। শতকের ঘরে কোনো বল নেই তার জন্য 0। দশকের ঘরে 3টে বল, তাহলে 3 লিখে নেব। এককের ঘরে 1টি বল তার জন্য 1 লিখে নেব। তাহলে লিখে নেব 52,000 31। 52,031। এরপরে দেওয়া আছে অজুতের ঘরে 1 2 3, 3টে বল, তাহলে 3 লিখে নেব। হাজারের ঘরে আছে 1 2 3 4 5 6 7, 7টি বল।
শতকের ঘরে আছে 1 2 3 4 5, 5টি বল। দশকের ঘরে আছে 1 2 2টি বল। এককের ঘরে আছে 1 2 3 4, 4টি বল। তাহলে হচ্ছে 37,528। তাহলে লিখে নেব 37,524। এখানে লিখে নেব 37,524। এরপরে কথায় দেওয়া আছে 60,020। তাহলে এটিকে অঙ্কে লেখা আছে 60,020। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে হচ্ছে 6। তাহলে অযুতের ঘরে 6টি বল এঁকে নেব। 1 2 3 4 5 6। হাজারের ঘরে রয়েছে 0, তার জন্য কোনো বল হবে না। শতকের ঘরে 0, কোনো বল হবে না। দশকের ঘরে আছে 2, তার জন্য দশকের ঘরে 2টো বল এঁকে নেব। 1 2। অযুতের ঘরে 6টি বল রয়েছে, তাহলে 6 লিখে নেব। হাজারের ঘরে বল নেই, 0। শতকের ঘরে বল নেই, 0। দশকের ঘরে 2টো বল। এককের ঘরে বল নেই, তার মানে 0। এরপরে আছে 36,500। তাহলে লিখে নেব 36,500। তাহলে এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 5, হাজারের ঘরে 6, অযুতের ঘরে 3। তাহলে এখানে অযুতের ঘরে 3টে বল এঁকে নেব। 1 2 3। এরপরে হাজারের ঘরে রয়েছে 6, তাহলে 6টি বল এঁকে নেব। 1 2 3 4 5 6। এরপরে শতকের ঘরে আছে 5, তাহলে 5টি বল এঁকে নেব। 1 2 3 4 5। দশকের ঘরে 0, তার জন্য কোনো বল হবে না। এককের ঘরে 0, তার জন্য কোনো বল হবে না। তাহলে অযুতের ঘরে আছে 3, হাজারের ঘরে আছে 6, শতকের ঘরে আছে 5, দশকের ঘরে কোনো বল নেই, তার জন্য 0। এককের ঘরে কোনো বল নেই, তার জন্য 0। এরপরে দেওয়া আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টি নয়। তাহলে লিখে নেব 1 2 3 4 5। তাহলে অযুতের ঘরে আছে 9, তাহলে 9টি বল এঁকে নেব। 1 2 3 4 5 6 7 8 9। হাজারের ঘরে আছে 9,
তার জন্য 9টি বল এঁকে নেব। 1 2 3 4 5 6 7 8 9। শতকের ঘরে আছে 9, তাহলে 9টি বল এঁকে নেব। 1 2 3 4 5 6 7 8 9। দশকের ঘরে আছে 9, তার জন্য 9টি বল এঁকে নেব। 1 2 3 4 5 6 7 8 9। এককের ঘরে আছে 9, তার জন্য এককের ঘরে 9টি বল এঁকে নেব। 1 2 3 4 5 6 7 8 9। এরপরে দেওয়া আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1-এর পেছনে 4টে শূন্য। তাহলে 1 1 2 3 4। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে 1 আর বাকি ঘরগুলোতে 0। তাহলে 1 0 0 0 0। তাহলে অযুতের ঘরে একটি বল এঁকে নেব। 1